আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের শতকরা সম্পর্কিত আরও একটি সমস্যার সমাধান করব। তোমাদের বইয়ের 94 পৃষ্ঠায় দেখো একটি সমস্যা দেওয়া আছে। সুখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 80% লোক কৃষিজীবী। ক নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা ক নাম্বার করে ফেলি, তারপর খতে যাই। ক নাম্বার, এখানে কি বলা আছে, কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করতে হবে। আমাদের কি একটা হিন্ট দেওয়া আছে দেখো, 80% লোক কৃষিজীবী। 80% লোক কৃষিজীবী মানে কি, 100 জনের মধ্যে 80 জন কৃষিজীবী। তাহলে প্রথমে এই লাইনটা আমরা লিখে ফেলি। তাহলে 100 জনের মধ্যে কৃষিজীবী কতজন? 80 জন। তাহলে এখন আমাদের নিয়মের অনুযায়ী কি করতে হবে, ঐকিক নিয়মে একজন, অতএব একজনের মধ্যে কৃষিজীবী কি করব, ভাগ করব অবশ্যই। তাহলে 80/100 জন। এবং আমাদের বের করতে হবে মোট কৃষিজীবী লোকের সংখ্যা। তাহলে আমাদের গ্রামের লোক কতজন? 1280 জন। দেখো, গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তাহলে এখন বের করতে হবে 1280 জনের মধ্যে আমাদের কৃষিজীবী কতজন। অতএব 1280 জনের মধ্যে কৃষিজীবী কি করব, গুণ করে দিব। 80 গুণ 1280/100 জন। তাহলে এখানে হিসাব করার পর আমাদের আসে 1024 জন। 1024 জন। তার মানে গ্রামের জনসংখ্যা ছিল 1280। এই 1280 জনের মধ্যে 1024 জন কৃষিজীবী, তার মানে 80% লোকই কৃষিজীবী। তারপর আসি আমরা খ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করি। আচ্ছা বলো তো, আমাদের একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমে 5 জন স্টুডেন্ট আছে। এই 5 জনের মধ্যে আমি বললাম তোমাদের 2 জনের কাছে চকলেট আছে, এই 2 জনের কাছে চকলেট আছে। তাহলে যদি বলি 2 জনের কাছে চকলেট থাকলে কয়জনের কাছে চকলেট নেই, তোমরা কি করবা, 5 বিয়োগ 2 সমান 3। খুব সহজেই বলতে পারবা যে 3 জনের কাছে চকলেট নেই। তাহলে এই জনসংখ্যা একটা লোক কৃষিজীবী 1280 জন, তার মধ্যে যদি 1024 জনই কৃষক হয়, তাহলে কৃষক নয় আমরা এটা কীভাবে বের করব, 1280 থেকে খুব সহজেই যদি আমরা 1024 বিয়োগ দিই, তাহলে বলে ফেলতে পারবো যে এতজন কৃষিজীবী নয়। তাহলে চলো আমরা খ নাম্বার করে ফেলি। খ নাম্বার, অতএব কৃষিজীবী নয়। এটা কিভাবে বের করব, 1280 বিয়োগ 1024 জন। এটার বিয়োগফলই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে বিয়োগ করলে আসে 256 জন। 256 জন। তাহলে 256 জন কৃষিজীবী নয় এবং 1024 জন কৃষিজীবী। এরই মাধ্যমে আমরা তোমাদের বইয়ের 94 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নটি সলভ করে ফেললাম। তোমাদের জন্য কিছু এইচডাব্লিউ থাকবে, এই এইচডাব্লিউগুলি তোমরা এই আদলেই করতে পারবে। এই নিয়ম অনুযায়ী দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা শতকরা সম্পর্কিত কিছু আরও সমস্যার সমাধান করব, যেগুলো আমাদের লাভ ক্ষতি নির্ণয় এসব রিলেটেড হবে।